আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপক জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সেখানকার সাগরে মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম রণতরী। সম্প্রতি মাদক কারবারিদের নৌযানে 10 বার বিমান হামলাও চালিয়েছে পেন্টাগন। হয়েছে প্রাণহানিও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, একটি নতুন যুদ্ধের অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের আগস্ট থেকে অঞ্চলটিতে হাজার হাজার সেনা, যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। পুয়ের্তো রিকোতে সামরিক ঘাঁটি পুনরায় চালু করে নিয়মিত চলছে মহড়া। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ভেনেজুয়েলার 10টি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারও ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলা হয়, যাতে নিহত হন অন্তত 6 জন। হামলায় যুক্তরাষ্ট্রে মাদক পাচারকে কারণ হিসেবে দেখাচ্ছে দেশটি। সবকিছু ছাপিয়ে এবার ভূমধ্য সাগর থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় অঞ্চলের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড একসাথে 90টির বেশি বিমান বহন করতে সক্ষম। এর সাথে স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশও দিয়েছে পেন্টাগন। ওয়াশিংটনের এসব পদক্ষেপে দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতি হয়েছে আরও জটিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, এসব আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে যুদ্ধের অজুহাত সাজাচ্ছে। যুক্তরাষ্ট্র নতুন এক অন্তহীন যুদ্ধের পায়তারা করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল কখনোই যুদ্ধে জড়াবে না, কিন্তু এখন তারা যুদ্ধের সব বন্দোবস্ত শুরু করে দিয়েছে। তারা আমাদের নিয়ে মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করে আসছে। এদিকে সম্প্রতি মাদুরোকে মাদক পাচারকারী গোষ্ঠীর সর্দার হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এমন অভিযোগকে শুরু থেকে অস্বীকার করে আসছেন মাদুরো। বিশেষজ্ঞদের মতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্য ভেনেজুয়েলার সেনাবাহিনী ও মাদুরো ঘনিষ্ঠদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করা। রাখি জেসমিন, চ্যানেল 24।